হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি ম্যাগির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। এখানে আমি ম্যাগিটা কিন্তু মূলত তৈরি করছি ভেজিটেবল দিয়ে। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগত। তাহলে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে ঝটপট তাহলে দেখিয়ে ফেলি। এটা কিন্তু আমি মূলত ভেজিটেবল দিয়ে তৈরি করছি। তাহলে কি কি ভেজিটেবল এখানে আমি নিয়েছি অবশ্যই দেখে নিন। দেখুন, এখানে আমি নিয়েছি অনেক ধরনের ভেজিটেবল। প্রথমেই আমি দেখাচ্ছি মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি, একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই সমস্ত ভেজিটেবল দিয়েই আমি ম্যাগিটা তৈরি করব। প্রথমে ম্যাগিটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। আর এইভাবে কিন্তু ম্যাগি রান্না করলে ম্যাগির টেস্ট হয় দুর্দান্ত। এমনি শুধু আমরা নর্মাল জল দিয়ে ম্যাগি করি, ওটা কিন্তু ততটা টেস্ট হয় না। এইভাবে যদি সবজি দিয়ে ম্যাগি তৈরি করেন তাহলে কিন্তু টেস্ট হবে অসাধারণ। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবারে প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর ম্যাগি কিন্তু আমরা সকলেই খেতে খুবই ভালোবাসি, বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রিয় একটা খাবার হচ্ছে ম্যাগি। আর এই ম্যাগিটা যেহেতু ঝটপট তৈরি হয়ে যায়, তাই কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে, আর সময়ও কিন্তু খুব কম লাগে এটা রান্না করতে। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম বিনস, কারণ বিনসটা ভাজতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, কিংবা বিনসটা সিদ্ধ হতেও অনেকটা সময় লাগে। তাহলে বিনসটা দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে যে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছিলাম, এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেই দুটো কুচানো কাঁচা লঙ্কাও এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কাটা কিন্তু চিড়েও দিতে পারেন, আর যদি লঙ্কা না পছন্দ করেন অবশ্যই এটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, কারণ লবণটা দিলে কিন্তু এই সবজির ভিতরে লবণটা ঢুকবে। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দিলে ম্যাগিটা একটু কালারটা একটু হলদে ভাব আসবে, তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। হলুদ আর লবণ দিয়ে এই সবজিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এই হলুদ আর লবণ দিয়ে যদি এটাকে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু এর ভিতরে সবজিগুলোর ভিতরেও লবণ ঠিকঠাক ভাবে পৌঁছে যাবে। এবার বাদ বাকি যে সবজিটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। মটরশুঁটি আর টমেটো এই দুটো কিন্তু সিদ্ধ হতে বেশ কমই সময় লাগে। মটরশুঁটিটা যদিও একটু সময় লাগে, কিন্তু এটা যখন আমি জল দিয়ে ফুটাবো তখন কিন্তু এটা ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে। দেখো, মশলা কিন্তু এখানে সম্পূর্ণ আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু বেশ সিদ্ধও হয়ে গেছে। এবারে যে ম্যাগিটা আমি রেখেছিলাম, এই ম্যাগিটা কিন্তু আমি বড় এক প্যাকেট ম্যাগি, এখন বর্তমানে 15 টাকা 16 টাকা দাম হয়েছে, সেইটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এক এক প্যাকেট ম্যাগি দিয়ে আমি এই ম্যাগিটা তৈরি করছি, আর ভেজিটেবলও ঠিক এই এক প্যাকেটের পরিমাপেই আমি কেটে নিয়েছি। এবার এটা একটু নেড়ে চেড়ে নেব। দেখো, ডাইরেক্ট কিন্তু এটা মানে জলে সিদ্ধ করে দিলেও হয়, কিন্তু এটা যদি এইভাবে নেড়ে চেড়ে যদি সবজির সাথে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সবজিটাও হালকা সিদ্ধ হয়ে যায়, আর সাথে ম্যাগিটাও সিদ্ধ হয়ে যায়। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পরে কিন্তু এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ ম্যাগিটা দেখুন এখনো কিন্তু একটু গায়ে গায়ে লেগে আছে। এবারে এটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিলে ম্যাগিটাও সিদ্ধ হয়ে যাবে, আর এধারে কিন্তু ভেজিটেবলটাও সিদ্ধ হয়ে যাবে। আর এটা ফোটানোর আগে আমি দিয়ে দিলাম এই ম্যাগি মশলা। আমি সম্পূর্ণটাই ব্যবহার করেছি, আপনারা এখানে কমও দিতে পারেন, কারণ অলরেডি এখানে মশলা দেওয়া আছে। এবার একটু নেড়ে ছেড়ে এবার এটা 1 থেকে 1.5 মিনিট, হার্ডলি 2 মিনিট এটা আমার ফুটিয়ে নিতে হবে। আর জলটা আপনারা চাইলে যদি পছন্দ করেন একটু জল জলে থাকবে, তাহলে এই অবস্থা নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু হালকা শুকনো শুকনো করব, তার জন্য কিন্তু এই জলটা আমি আরো মারবো। আর ম্যাগি কিন্তু এইভাবে ভেজিটেবল দিয়ে রান্না করলে দুর্দান্ত খেতে লাগে। আর আপনাদেরও কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু এটা দেখো একদম কিন্তু জল শুকিয়ে এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। আমি এই রকম খেতেই পছন্দ করি। তাহলে রেসিপিটা দেখতে
দেখলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এবারে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব, দিয়ে গরম গরম পরিবেশন করব এই দুর্দান্ত স্বাদের ম্যাগিটা। দেখো এখানে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সন্ধেবেলা যে কোনো বাচ্চাদের টিফিনে কিংবা সকালবেলা ঝটপট কিন্তু বানিয়ে দিতে পারেন। খুব কম সময়ের ভিতরে তৈরি হয়ে যাবে দুর্দান্ত এই খাবারটি। দেখুন বন্ধুরা, দেখে কার কার জিভে জল আসছে? আমার কিন্তু দেখা মাত্রই কিন্তু মনে হচ্ছে যে খাই, কারণ ম্যাগিটা খেতে খুবই ভালোবাসি। তাহলে বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলো, আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও খুব তাড়াতাড়ি এটা বানিয়ে খেতে পারে। তাহলে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।